দেখুন আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, আর যে এঁচোড় আমি কেটে রেখেছি কিছুটা, জলের মধ্যে নুন দিয়ে দিলাম, কারণ এঁচোড়টা একটু বয়েল করে নেব। এঁচোড় অলরেডি দিয়ে দিচ্ছি। এঁচোড়টা বয়েল হয়ে গেলে পরে আমি এটাকে নামিয়ে নেব। আজকে করছি আমি চাল এঁচোড়, মানে গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়। এটা একটা পুরনো রান্না, বহুদিনের রান্না এবং অত্যন্ত সুস্বাদু রান্না। এবার আমার এটা এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি এঁচোড়টা তুলে নিলাম। এবার যথারীতি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি একটু তেলের সাথে ঘি মিশিয়ে দিচ্ছি। শুধু ঘি দিয়ে এটা করতে পারেন, আমি শুধু ঘি দিয়ে না করে তেলের সাথে ঘিটাকে একটু মিশিয়ে দিলাম। তেজপাতা আর এলাচ আর দারচিনি এই ফোড়ন, আর কিন্তু ফোড়ন কিছু দেব না। ঘিটা পড়ে গেছে, এর স্বাদ আলাদা হয়ে যাবে। এবার আপনার আলু কেটে রেখেছিলাম, আলুটা আমি যথারীতি দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে নিলাম। মানে বেশি ভাজবো না, কিন্তু এই রান্নাটায় আলু খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, সেটা ভাজা হয় না। এবার আমি ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে খানিকটা একটু যাতে ওর কাঁচা ভাবটা চলে যায় সেই পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা টিপে রাখুন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। যখনই আমি আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। এবার আমি একটা বাটিতে ধনে, জিরে আর লঙ্কা নিয়ে জলে ভিজিয়ে রেখেছি, আর আপনার যে গোবিন্দভোগ চালটা যে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে একটু খানিকটা করে তার মধ্যে এঁচোড়টা আবার দিয়ে দিলাম। এঁচোড়টা তো বয়েল করাই আছে সেই জন্যে। আর এই রান্নাটা খুব সহজ সরল, কিন্তু সাথে কিন্তু অতুলনীয়। এটা খুব মানে ভালো লাগে। আর যথারীতি নুন দিয়ে দিলাম। এটা কিন্তু মিষ্টি পড়বে, যেহেতু একটু নিরামিষ রান্না, এটা অবশ্যই মিষ্টি পড়বে রান্নাটা। আর রান্নাটা যে ভীষণ কষাতে হবে এটা কিন্তু নয়, আর এটা স্বাদে কিন্তু ভরপুর, মানে অতুলনীয় স্বাদ হয় এটা। যাই হোক, এটাকে আমি রান্নাটা এরকমভাবে খানিকটা নাড়াচাড়া করে বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, গুঁড়া মশলা সবসময় জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন স্বাদ কিন্তু বাটা মশলার মতো হবে। আমি ওটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার কষাতে শুরু করলাম। একটু কষিয়ে, মানে এটা যে ভীষণ কষানো হবে তা কিন্তু নয়, এটা হয়ে গেলে পরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এঁচোড় তো সেদ্ধ হয়েই গেছে, আলুটা বয়েল করার জন্যে আমি যথারীতি একটু জল দিয়ে দিলাম। আর এটার মধ্যে একটু রস থাকবে, কারণ চাল আছে তো, জলটা টেনে নেবে, সেজন্যে একটু রস থাকতে থাকতে এটাকে নামানে। নুন চিনিটাকে ঠিক সামঞ্জস্য রেখে দেবেন, যেরকম খান সেরকম। তো হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে, নিত্য নতুন রেসিপি আমি যখনই আপলোড করব চলে তাহলে আসছি। টাটা, পরবর্তীতে দেখা।